आज आमी शेयर करब सुजी दिए दुर्दान्त स्वादेर एक मिष्टि जेटा खूब सहजे और खूब कम समये बाड़ीते झटपटी बानिये निते पारबेन। सकल बंधुके जानाई केयार रेसिपि बक्से स्वागत और भिडियोटी लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। प्रथमेई आमी एकटा कड़ाइयेर मध्य निये निচ্ছি 1 टेबिल चामच परिमाण घी, तार मध्य दिए देब 1 कप दूध और एटाके गरम करते थाकबो। एटाके नेड़े चेड़े एइभाবে জাল করে নেব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি। এরপর দুধটা ফোটার জন্য অপেক্ষা করব। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দেব হাফ কাপ পরিমাণ সুজি। তবে সুজিটা একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব, না হলে দুধের মধ্যে একসঙ্গে পুরো সুজিটা দিয়ে দিলে ডালা পাকিয়ে যাবে। তাই অল্প অল্প করে সুজি দেব আর এইভাবে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি আর হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। নিয়ে এরপর দুধের সঙ্গে সুজিটা ভালো করে নেড়ে ছেড়ে এইভাবে গাঢ় করে নেব আর এটা ক্রমাগত গাঢ় হয়ে যাবে। এইভাবে আমি একটা সুজির ডো তৈরি করে নিচ্ছি আর এটাকে এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর আরও একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যতটা চিনি নিতে হবে তার ডবল জল দিয়ে দেব। দিয়ে এটাকে গরম করে নেব আর এটা ফোটার জন্য ওয়েট করব। এরপর যখন চিনিটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 2টো এলাচ থেতো করে অ্যাড করে দেব আর এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। বেশি আমি জলটা মারবো না, এইভাবেই রেখে দেব। এরপর যে সুজিটা নামিয়ে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একদম সফট করে সুজিটা মাখতে হবে আর এর মধ্যে আমি 1 চামচের মতো আমল দুধ অ্যাড করে দিচ্ছি। দিয়ে সুজির সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর এটা খুব ভালো করে একদম সফট করে চটকে মাখতে হবে। এটা একটু টাইম দিয়ে মেখে নিতে হবে। মেখে একটা নরম ডো তৈরি করে নেব। এই রকমভাবে আমি সুজির একটা ডো তৈরি করে নিয়েছি। একদমই কিন্তু ডোটা খুব সফট হয়েছে। এরপর আমি এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেমন সাইজের মিষ্টি করব সেই রকম ধরনের একটু ছোট ছোট করে প্রথমে লেচি কেটে নিচ্ছি আর তারপর ওগুলো থেকে গোল বলের মতো করে তৈরি করে নেব মিষ্টিগুলো। তবে গোল করার সময় ভালো করে গোল করতে হবে যাতে গায়ে কোনো ফাটল না থাকে, সেটা লক্ষ্য করতে হবে। বাইরেটা যাতে খুব মসৃণ হয়। এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর তার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেব। তেলটা গরম হলে তবেই মিষ্টিগুলো দিতে হবে আর দিয়ে প্রথমে কিন্তু নাড়া যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তলাটা ভালো করে হয়ে গেলে তারপর আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে, তবে দিয়েই কিন্তু নাড়া যাবে না। এইভাবে একটু সময় দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর লালচে রং আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই দেখুন বন্ধুরা, এই রকম আমি লাল লাল করে মিষ্টিগুলো কিন্তু ভেজে নিয়েছি। এরপর এই মিষ্টিগুলোকে তুলে নিতে হবে আর এই দেখুন একটাও মিষ্টি কিন্তু ফাটেনি, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তাই গাটা যত বেশি মসৃণ হবে তত ভালো ভাজা হবে, না হলে কিন্তু সুজির মিষ্টিগুলো ফেটে যাবে। এইভাবে মিষ্টিগুলোকে আমি তুলে তেল ঝরিয়ে নিয়ে যে চিনির সিরাপটা করেছিলাম তার মধ্যে অ্যাড করে দেব। আমি চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে এটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। খুব বেশি নাড়া যাবে না, এটাকে জাস্ট এইভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু আমার কড়াইটা একটু চ্যাপটা তাই এইভাবে আমি একটু মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু ডিপ করা নিলে এটা ভালো হবে। এইভাবে এটাকে ফুটিয়ে আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর এরপর এটাকে কিন্তু নামিয়ে ওই শিরার মধ্যেই আরও আধ ঘন্টার মতো আমি ডুবিয়ে রেখে দেবো। সঙ্গে সঙ্গে তুলবো না, তাহলে চিনির রসটা মিষ্টির মধ্যে ঢুকে যাবে। আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। একদমই কিন্তু আমার তৈরি হয়ে গেল সুজি দিয়ে তৈরি গোলাপজাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর এই মিষ্টিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল আর ভেতরেও খুব সুন্দরভাবে রসটা ঢুকেছিল। চলুন বন্ধুরা দেখাই ভেতরটা কীরকম হয়েছে আর কীরকম রসালো হয়েছে। এটা অসাধারণ, আর কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি। এই দেখুন ভেতরটা দারুণভাবে রসালো হয়েছে। আশা করছি ভিডিওটি সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।